গুচ্ছ থেকে বেরিয়ে যাচ্ছে সাস্ট। এটা কিভাবে সম্ভব? সাস্ট কি মকর মূল্য পাইছে নাকি? মাত্র পরীক্ষার বাকি আছে 2 মাস। এই 2 মাসের মধ্যে আমরা প্রিপারেশন নিব কেমনে? ফুটফাট করে ডিসিশন নিলে হবে? মকর মূল্য নাকি এটা? না না না, এই সাস্ট গুচ্ছ থেকে বেরাইতে পারবে না। সাস্ট গুচ্ছের ভিতরে থাকতে হবে। আমার মনে হয় সাস্ট গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়া উচিত, কারণ সাস্ট গুচ্ছতে থাকলে সাস্টের যে ইউনিকনেস সেটা থাকবে না। সাস্ট যেহেতু একটা ব্র্যান্ড, তাই সাস্টের আলাদাভাবে পরীক্ষা নেওয়া উচিত, তাইলে সাস্ট ভালো স্টুডেন্ট পাবে। তাই আমার মনে হয় সাস্ট গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়া উচিত। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদা পরীক্ষা নিলে আমাদের যাতায়াতের সমস্যা হবে, আলাদা আলাদা ফর্ম তোলা লাগবে। এত টাকা কই পাবো? টাকা কি গাছে ধরে নাকি? আমরা চাই গুচ্ছ থাকুক এবং সাস্ট গুচ্ছের ভিতরে থাকুক, আর কিছু না। সাস্ট যখন গুচ্ছতে ছিল না তখন কি সাস্টে কেউ চান্স পাইতো না? তখন কি সাস্টে কেউ পড়তো না? এখন কেন এত চুলকানি? আমি বুঝি না। সাস্ট গুচ্ছ থেকে বেড়ে যাওয়া উচিত। বাহ বাহ, গুচ্ছতে পরীক্ষা দিয়ে সাস্টে চান্স পাইছে, এখন তারাই বলতেছে গুচ্ছ থেকে সাস্ট বেরিয়ে যাক। কে আবাতে, কে আবাতে, বাহ, খুব সুন্দর। সাস্ট যদি গুচ্ছতে থাকে তাহলে ডাবিকেও গুচ্ছতে আসতে হবে, না হয় এটা হবে না। সাস্ট গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়া উচিত। মগের মূল্য নাকি? কই ডাবি আর কই সাবির রবি? ডাবি হচ্ছে আমাদের আবেগ, আমাদের স্বপ্ন, আর সাবির রবি হচ্ছে আমাদের সেকেন্ড অপশন। তাইলে বুঝেন সাবির রবির অবস্থান কোথায়? ডাবির সাথে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের তুলনা হয় না। ডাবি আলাদা, ডাবি একটা ব্র্যান্ড। আমরা চাই গুচ্ছ থাকুক এবং সাস্ট গুচ্ছের ভিতর থাকুক।